নমস্কার। শুরু হচ্ছে হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখা। আমাদের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে বোকা কুমিরের কথা। কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে। তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শেয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শেয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শেয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছেবার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতেই শেয়ালকে বললে, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না। এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে চলে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। ও কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছু নেই। লাভের মধ্যে খড়গুলোও গেল। তখন কুমির তো বড্ড চটেছে, আর বলছে, দাঁড়াও শেয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না। সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না। তুমি বড্ড ঠকাও। আপনারা শুনছিলেন হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখাতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে বোকা কুমিরের কথা। গল্প পাঠে আমি রীতা পাল চন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক ছোট গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেল শোনো বলি কানে কানে। আর যদি আমাদের এই গল্পগুলো আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। ধন্যবাদ।